নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 এর মডেল কোয়েশ্চেন ব্যাংকিং গণিতের দ্বিতীয় স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলের মধ্যে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল। একের প্রশ্নটি আছে, শূন্যস্থানে সঠিক সংখ্যা বা শব্দ বসান। একটি লুডোর ছক্কার তল সংখ্যা ড্যাশটি। একটি লুডোর ছক্কার তল সংখ্যা 6টি। ক্ষয়টা যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে। তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু। ড্যাশ সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনটি নয়। এক সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনটি নয়। রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে দেখাবে কটা? রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে দেখাবে 12-র সাথে 10 যোগ করতে হবে। বাইশটা বাজবে। ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম আয়তঘন। আয়তঘন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চয়েরটা বলেছে সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে ড্যাশ এর কাজ হবে। সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে এর মানে গুণ অফ এর কাজ হবে। 9 জোড়া একটি কলম সমান ড্যাশটি কলম। এক জোড়া সমান জানি 2টি, তাহলে 9 জোড়া সমান 9 গুণ 2 যোগ 1, তাহলে 9 দুগুণে 18 যোগ 1 সমান 19টি কলম। 9 জোড়া একটি কলম সমান 19টি কলম। ZA YB XC WD এর পরের বিন্যাসটি হবে ড্যাশ। দেখো WXYZ হচ্ছে, তাহলে কি W কি হয় V, আর ABCD তারপর হয়ে যাবে E, তাহলে বিন্যাসটি হয়ে যাবে VE। দুয়েরটা বলেছি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। দুয়ের কয়ের প্রশ্নটি বলেছি আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক। দিদির বয়স 18 বছর হলে আমার বয়স কত? তাহলে দিদির বয়সের অর্ধেক আমার বয়স, তাহলে 18 ভাগ 2 সমান 9 দুগুণ 18 9 বছর। এখানে বলেছে 18 গুণ 2 বছর না 18 ভাগ 2 বছর? 18 ভাগ 2 বছর। 8 প্যাকেট বিস্কুটের দাম 3 প্যাকেট বিস্কুটের দামের থেকে কম না বেশি হবে। 8 প্যাকেট বিস্কুটের দাম। গয়েরটা আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে কেবলমাত্র 1 না 2? 1। রসগোল্লার আকার কিসের মতো? ঘন না গোলক? যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য না শুধু 10 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় সেই সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য। চয়েরটা আছে 1-এর থেকে ছোট ভগ্নাংশটি হলো 17/11 না 11/17? 1-এর যে ছোট ভগ্নাংশ হয়ে যাবে 11/17। 3-এর প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে যমজ মৌলিক সংখ্যা কাদের বলে? একটি যমজ মৌলিক সংখ্যা লেখো। যে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 তাকে যমজ মৌলিক সংখ্যা বলে, যেমন 5, 7, 11, 13। ক্ষয়েরটা বলেছে প্রদত্ত চিত্রটির পরিসীমা হিসাব করে লেখো। দেখো এই যে চিত্রটি দেওয়া আছে এবং এতে 18 মিটার, 6 মিটার, 12 মিটার, 6 মিটার, 2 মিটার, 12 মিটার এগুলো যোগ করে তোমাকে লিখতে হবে। দেখো লিখে নিয়েছি, এবার যোগটা করে দেখাচ্ছি। 2 আর 2 4, 4 আর 6 10, আর 2 12, 13 14 15 16 17 18, 18 19 20 21 22 23 24 25 26 6 হাতে রইল 2, 2 আর 3 আর 4 আর 5, তাহলে কত হয়ে যাচ্ছে? 56 মিটার। তাহলে প্রদত্ত চিত্রটির পরিসীমা কত হবে? 56 মিটার। গয়েরটা বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো 105 গুণ 18। দেখো আমাদের বলে দিয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে, তাহলে আমরা 18টাকে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দিয়ে করবো 9 2 18,
3 থেকে 9, তোমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে করবে। তাহলে দেখো 105 গুণ 2 গুণ 3 গুণ 3। এবারে দুটোকে গুণ করবো, 5 গুণে 10 এর শূন্য, হাতে রইল 1, 2 শূন্য শূন্য, 1 নামে দেবে, 2 1 2 গুণ 3 গুণ 3। এবার 3 দিয়ে গুণ করবো, 3 শূন্য শূন্য, 3 1 3, 3 গুণে 6 গুণ 3, 3 শূন্য শূন্য, 3 3 9, 3 6 18। তাহলে কত হলো? 1890। ঘরেরটা আছে 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম? তাহলে এটা আমরা 1000 দিয়ে গুণ করব প্রথম। 4 কিগ্রা 23 গ্রাম সমান কত গ্রাম বলেছে। তাহলে কি করব? 4 গুণ 1000 যোগ 23, তাহলে কত যাবে? 4000 যোগ 23 সমান 4023 গ্রাম। তাহলে এখানটা লিখে দেবো 4023 গ্রাম। তাহলে এখানটা লিখে দেবো 4023 গ্রাম। 4 প্রশ্নটি আছে নিচের সমস্যাগুলির সমাধান করো। কয়ের প্রশ্নটি আছে আমাদের পাড়ার লাইব্রেরির জন্য 1832টি ছোটদের গল্পের বই, 807টি উপন্যাসের বই ও 398টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে? দেখো এই তিনটে যোগ করবো, 8 আর 10 এর সাথে 17, 7 হাতে রইল 1, 10 আর 3 13, 3 হাতে রইল 1, 8 আর 9, 10 আর 12, 12 13 14 15 16 17 18 19 20, শূন্য হাতে রইল 2, 2 আর 1 3। তাহলে কত হলো? 3037টি। তাহলে উত্তরটাকে লিখবো মোট কতগুলি বই কেনা হবে। অতএব মোট 3037টি বই কেনা হবে। কয়েকটা বলেছে দেখো, একটি কমলা লেবুর দাম 12 টাকা হলে 8টি কমলা লেবু কিনতে কত টাকা খরচ হবে? তাহলে বলেছে একটি কমলা লেবুর দাম 12 টাকা হলে 8টি কমলা লেবুর দাম হবে 12 গুণ 8 টাকা সমান 8 12 96 টাকা। তাহলে 8টি কমলা লেবু কিনতে কত টাকা খরচ হবে? 96 টাকা। গয়েরটা বলেছি রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছে। তিনি একদিনে কতগুলি খবরের কাগজ বিলি করেছেন হিসাব করো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে। তাহলে বলেছি 3 সপ্তাহে, তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 7 গুণ 3 সমান 21 দিন। এবার কি বলেছে? তাহলে 21 দিনে 4000 লিখবো, 21 দিনে বিলি করেছেন 4515টি খবরের কাগজ। হলো। তাহলে এবার কি বলেছে? একদিনে কতগুলি খবরের কাগজ বিক্রি করতে পারবেন? 4515 ভাগ 21। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে বলেছে, তাহলে 21টাকে আমরা ভাঙবো 3 7 21। এটা যেহেতু ভাগ করবো, দেখো কিভাবে করবো, আগেরটা তো গুণ দেখিয়ে দিলাম। 4515 ভাগ 3 ভাগ 7, 3 1 3, 4 3 5 15, 0 3 5 15 ভাগ 7, 7 2 14, 5 7 7, 8 9 10, 5 7 35, তাহলে 215। তাহলে অতএব কি উত্তর লিখে দেবো? তিনি এক দিনে 215টি খবরের কাগজ বিলি করেছেন। এভাবে 5 অঙ্কটা দেখো কি বলেছি, নিচের তথ্যগুলি থেকে গল্প লেখো ও কষে দেখাও। বেঞ্চের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা। অঙ্কটা করে দেখাচ্ছি, দেখুন। দেখো গল্পটি লিখেছি, বিদ্যালয়ে 7টি বেঞ্চে 42 জন ছেলে মেয়ে বসেছে। তাহলে একটি বেঞ্চে কতজন ছেলে মেয়ে বসেছে?
দেখো এটা লিখেছি বেঞ্চের সংখ্যা, ছেলে মেয়ের সংখ্যা। 7টি বেঞ্চে 42 জন, একটি বেঞ্চে কত? তাহলে এখানটাতে লিখবো 7টি বেঞ্চে 42 জন বসেছে। একটি বেঞ্চে 42/7 জন বসেছে। আমার 6 7 42, তাহলে 6 জন। তাহলে একটি বেঞ্চে কতজন ছেলে মেয়ে বসবে? 6 জন ছেলে মেয়ে বসবে। 6-এরটা বলা আছে সরল করো। দেখো দুটো সরল দিয়েছি, পরপর করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লিখে নিয়েছি, এবার কি করব? ভাগটা করব প্রথমে। 5 8 40 বিয়োগ 10 যোগ 2, তাহলে যোগটা আমাদের এদিকে আনতে হবে। 8 যোগ 2 বিয়োগ 10, 8 আর 2 যোগ করলে কত হবে? 10 বিয়োগ 10, 10 10 মিলে গেলে 0। তারপর দেখো আছে দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 61 বিয়োগ 6, প্রথম বন্ধনী ক্লোজ, ভাগ 11 দ্বিতীয় বন্ধনী গুণ 3। তাহলে প্রথম আমরা প্রথম বন্ধনী বিয়োগটা করবো। দেখো বিয়োগ করলে 7 আর 9 10 আবার 5 হাতে 1 5 ভাগ 11 গুণ 3, 5 11 55 গুণ 3, 5 3 15। 7-এরটা বলেছে দেখো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? আগে একটু ক্লাসে পড়িয়ে দিলাম। স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আঁকো এবং বাহুগুলির দৈর্ঘ্য বের লেখো। দেখো লিখেছি বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি বাহুও সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ। এ আর বি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, বি আর সি এর 3 সেন্টিমিটার, আর এ আর সি এর হচ্ছে 5 সেন্টিমিটার। এইভাবে তোমরা মাপগুলো লিখে নেবে। তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 4 এর গণিতের 2য় নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি। তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্ন উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।